এরকম না, হবে না। এরকম না। না না ঠিক আছে ঠিক আছে ঠিক না, আছে। না, না, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এখানে এরকম পা। আজকে আমরা দেখবো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইউটিউবার বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ঋত্বিক অধিকারীর ভিডিও। তো যদি তোমরা জানতে চাও কি ভিডিও, তো তাহলে তোমাদের বলে দিই যে ঋত্বিক দা এখন নতুন নতুন সিরিজ বের করছে, বং ডেট সিরিজ, ঠিক আছে, যেখানে আননোন পিপলরা, ঠিক আছে, বাঙালি যারা যারা, সেখানে তুমি তোমার মনের মতো কাপল, মানে মনের মতো পার্টনার খুঁজতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ঋত্বিক দার বক্তব্য। এখন রিসেন্ট যে ভালো ভালো ভিডিওগুলো, সেগুলোর জন্য না মেম্বারশিপ করে দিয়েছে ঋত্বিক দা। তো সেইগুলোর মেম্বারশিপ নেবো, ঠিক আছে, গরিব মানুষ তো তাও মেম্বারশিপ নিয়ে দেখবো, যাতে তোমরা একটু দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে। তো সর্বপ্রথম চলো মেম্বারশিপটা মেরে নিই। এই যে দেখতে পাচ্ছ ঋত্বিক দার চ্যানেল, তো এই যে চ্যানেলে আমার এখানে জয়েন করতে হবে, ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য। তো সবার প্রথমে আমি নিচে স্ক্রল করে দেখি আর কি কি আছে। তো এইখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। তো এইখানে দেখতে পাচ্ছ 59, ঠিক আছে, পার মান্থ, মানে 59 টাকা দিতে হবে পার মান্থের জন্য, যদি তুমি প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে দেখতে চাও ভিডিওটা, ঠিক আছে, যদি জয়েন করতে চাও। তো এখানে ভিআইপি বলেও কিছু একটা আছে, যেখানে 159 টাকা, তো 799 টাকাও আছে। তো ভাই এত তো আমার বাজেট নেই, এমনি গরিব মানুষ, ঠিক আছে। তো যাই হোক, বাড়ির থেকে ভাই খাবার খেতে টাকা দিয়েছিল, ঠিক আছে, তো 100 টাকা, তো সেইখান থেকেই কেটে কুটে এই যে যেটা 69 টাকা আছে, মানে 59 টাকা আছে, সরি, তো সেটা আজকে নেব, সেই মেম্বারশিপটা নিয়ে ভিডিও দেখবো, ঠিক আছে। এবার ভালো ভিডিও বানালে তো অবশ্যই মেম্বারশিপ নিয়ে দেখতেই হবে, ঠিক আছে। তো একদিক থেকে, ঠিক আছে, মেম্বারশিপের প্রমোশন করে দিচ্ছি ঋত্বিকদা, ঠিক আছে। তো তোমরা যারা যারা নেওনি মেম্বারশিপ, তারা নিয়ে নাও এক্ষুনি, ঠিক আছে। তো ভালো কন্টেন্ট ভাই, ভিডিওতে ঢুকে রিয়াকশন দেবো নর্মাল একটা সাধারণ মানুষ, ঠিক আছে আমি। তো দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল, অটোপে সেট আপ হয়ে গেছে। তো এখন একদম ডাইরেক্ট ভিডিওতে ঢোকাবে, ঠিক আছে। একটা চালাক গ্রামের মেয়ে আর একটা সরল শহরের ছেলে, দুজনকে আমি পাঠিয়েছিলাম একটা ব্লাইন্ড ডেটে অ্যাক্রস কলকাতা, দেখার জন্য যে দিনের শেষে তারা কি একে অপরের প্রেমে পড়বে। নমস্কার, আমার নাম দেবাঞ্জন পাল, আমার বাড়ি বৈদ্যবাটিতে, আমার এজ 21। আমার নাম পূজা। আচ্ছা, তো যা বুঝতে পারলাম ভিডিওটা দেখে, ঠিক আছে। তো এইখানে যে আজকে যে দুজন এসেছে বং ডেটে, তো তাদের মধ্যে যে মেয়েটা, সে মেয়েটা হচ্ছে একটা গ্রামে, মানে গ্রামই তো বললো আই থিঙ্ক, গ্রামের মেয়ে, একটু চালাক, ঠিক আছে, চালাক চতুর আর একটু ক্লেভার বলতে পারো। আর যে ছেলেটা সেটা একটু নরম সরম, ঠিক আছে, আমার মতন। তো গ্রিন ফ্ল্যাগ আর একটা রেড ফ্ল্যাগ, এই টাইপসের কিছু একটা, ঠিক আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশে অনার্স নিয়ে, বারুইপুর থেকে আসছি। আর হাইট নিয়ার অ্যাবাউট 5'8" to 5'9", আর আমি এখন বর্তমানে এমএসসি করছি বিশ্বভারতী থেকে। প্রথমত বলবো আমার থেকে একটু হাইটে লম্বা হতে হবে, আর যেটা বুঝতে পারলাম, মেয়েটার গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে মেয়েটা হয়তো ছেলেটার থেকে একটু বড় হতে পারে, ঠিক আছে। তো আমার যেটা মনে হলো, ঠিক আছে, সিক্স সেন্স দিয়ে, মেয়েদের এমনি ভাই বুদ্ধি অনেক বেশি হয়, ঠিক আছে, একটা ছেলের থেকে, ঠিক আছে। একটা সেম 18 বছরের ছেলে, একটা 18 বছরের মেয়ে, ঠিক আছে। ছেলে ভাই অনেক পিছিয়ে ভাই, ওই মেয়েটা যা জানে ভাই, ছেলেটা তার কোনো কিছুই জানে না। আর আমরা ছেলেরা ভাই এমনিও একটু সাধারণ হই, ঠিক আছে। টকেটিভ হতে হবে, ব্যাস, একটু মিশুকে হতে হবে, এই দুটো হলেই চলবে। অ্যাজ এ হিউম্যান ভালো হলেই হলো, মানে স্বভাব চরিত্র মানুষ হিসাবে ভালো হলেই হলো। এবার তাদের প্রথম আলাপ হবে ব্লাইন্ড ফোল্ড অবস্থায়, যার মানে তারা একে অপরকে দেখতে পারবে না এবং তাদের লুকস দেখে তাদের ব্যাপারে আগে থেকে কিছু অ্যাজিউম করতে পারবে না। না, আগে যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম। আমার কেমন একটা অকওয়ার্ড লাগছে, মনে হচ্ছে ধাক্কা না খেয়ে যায় কিছু। মিলেনিয়াম পার্কে দূরে পূজা ওয়েট করছিল এক জায়গায়, আর দেবাঞ্জনকে তো টুইস্টের উপর টুইস্ট, ঠিক আছে। তো এইখানে যে ডেটটা, ঠিক আছে, অ্যারেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে মানে একটা ব্লাইন্ড ডেট। তো তোমাদের প্রথমে আলোপ আলোচনা, মানে ব্লাইন্ড ফোল্ডেডই হবে, ঠিক আছে, মানে দেখতে পারবে না তুমিও তাকে, সেও তোমাকে দেখতে পারবে না, শুধু জাস্ট কথা বলতে পারবা। তো তারপরে কি হয় আগের ভিডিওতে দেখি, চলো। আস্তে আস্তে হাত ধরে ধরে নিয়ে আসছিলাম, তারপরে ফাইনালি একে অপরকে পাশে বসিয়ে তাদের কথাবার্তা শুরু হলো। হ্যালো। হ্যালো, হ্যালো, আমি দেবাঞ্জন। আমি পূজা। ও, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বারুইপুর, আপনার? আমার বাড়ি বৈদ্যবাটি, শ্রীরামপুর চেনো? হ্যাঁ। শ্রীরামপুরে দুটো স্টপেজ পড়ে। বলছি আপনি বললে কি সমস্যা আছে? আপনি কেন, তুমিটা তো ভালো। Okay. ডেটে এসছি। ওকে। এটা ফার্স্ট টাইম তোমার? ফার্স্ট টাইম ব্লাইন্ড ডেট এর আগে গিয়েছি। আর তোমার? নর্মাল জিনিস ভাই, ফার্স্ট টাইমই হবে আশা করি, কারণ এরকম ডেট ফেট, ঠিক আছে, ডেট তো অনেকেই করে, বাট ব্লাইন্ড ডেট তেমন একটা হয় না, ঠিক আছে। আমাদের, তোমরা যারা জানো ভাই, এরকম মানে ব্লাইন্ড ডেট জিনিসটা, ঠিক আছে, আমাদের এদিকে বেশি একটা চলে না। এটা একটা ইউনিক জিনিস, ঠিক আছে, যেটা ঋত্বিক দাই করতে পারে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সকালে রোদ বেরোলো, ভাবলাম দিনটা ভালো যাবে, তারপর বৃষ্টি। বৃষ্টি তো ভালো, দিনটা খারাপ না।
বাট ওয়েদারটাকে রোমান্টিক করে দিয়েছে। একদম চকলেট খাওয়া হয়? ভালো তো লাগে বাট খাওয়া হয় না, মানে সুগারটা অনেক বেশি থাকে। আমি হেলথ কনসিয়াস? হ্যাঁ একটুখানি, ওকে। খুব বেশি না, একটুখানি। আবার চায় চিনি খাই, কিন্তু তাও আর কি। চা না কফি? কোনোটাই না। আইসক্রিম? তাও সকালে এখানে আমাদের দিদি, ঠিক আছে, মানে বংডিটের দিদি, ঠিক আছে, চা কফি কিছুই খায় না, ঠিক আছে। তো আমাদের ছেলেদের কিন্তু আবার আলাদা, ঠিক আছে, চা কফির নেশা থাকবে, ঠিক আছে, বেশিরভাগ থাকে, ঠিক আছে, খুব কম এমন হয় যারা চা খায় না বা কফি খায় না, কিন্তু চা খাবে, ঠিক আছে, সবাই চা খায়, ঠিক আছে, বেশিরভাগ লোকেরই একটা আলাদা নেশা থাকে চায়ের। তো আমারও অবশ্যই চায়ের নেশা আছেই। বা আইসক্রিম ঘুম থেকে উঠে। সকালে উঠে আমি ফ্রুট জুস খাই। আহ, ভূতের গল্প ভালো লাগে? ভূতের গল্প ভালো লাগে, পড়ার থেকে আমার বেশি শুনতে ভালো লাগে। হ্যাঁ, আমারও শুনতে বেশি ভালো সানডে লাগে। সাসপেন্সে যেটা হয় হ্যাঁ। খুব ভালো লাগে। বাপরে, ডাইরেক্ট ভূতের গল্প ভালো লাগে? বাপরে, মেয়েরা মনে হচ্ছে ভালোই মিস্টিরিয়াস টাইপের, ঠিক আছে, তো ভূতের গল্প দেখতে হয়তো পছন্দ করে, তো তার জন্যই জিজ্ঞেস করলো। বেশ পোলাইট মিশুকে, ভালোই লাগলো আমার কথা বলে। খুবই সুইট, কথা শুনে যেটা মনে হলো, এবং জেন্টেল। আর আপাতত এটাই মনে হয়েছে, এবং কথা বেশ ভালোই বললো, এবং অনেক কিছুই মিল ছিল। কথা বলে মনে হলো, দেখতে যেমনই হোক মন থেকে ভালো। শুনে যতটা মনে হলো। আচ্ছা, দুজনকে আলাদা আলাদা জায়গায় রেখে, ঠিক আছে, দুজনের পার্সপেক্টিভটা নিচ্ছে, ঠিক আছে, যে কার কেমন লেগেছে বা কিছু, যে ছেলেটার ব্যাপারে মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েটার ব্যাপারে ছেলেটাকে জিজ্ঞেস করছে, নর্মাল বেসিক জিনিস। এবার ডেটটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য সাথে থাকবে নানা রকমের ডেয়ার, এবং পুরো দিন একে অপরের সাথে টাইম স্পেন্ড করার পরে লাস্টে তারা একে অপরকে স্কোর দেবে, এবং যদি তাদের স্কোর ম্যাচ করে যায় তাহলে তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা স্পেশাল সেকেন্ড ডেটে। মানে একদম শেষে তোমাদের দুজন একে অপরকে তোমাদেরকে স্কোর দিতে হবে, আর সেই স্কোর যদি সমান হয় তাহলে তোমরা নেক্সট ডেটের জন্য চান্স পাবে, ঠিক আছে। যদি ইমপ্রেস এবার না করতে পারো, নেক্সট বার অবশ্যই করতে পারবা, ঠিক আছে, তো চান্স আছে ভাই, এখনো চান্স আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ডিয়ার হচ্ছে ইউজ বাংলা পিক আপ লাইন্স টু ফ্লার্ট। হয়ে যাবে একদম। ওকে বলো তোমার বিএফ আছে, কিন্তু ওর সাথে ব্রেকআপ করবে তুমি। ওকে ওকে, চেষ্টা করব। আচ্ছা, দুজনকে আবার মানে একটু চ্যালেঞ্জ দিচ্ছে যাতে ইন্টারেস্টিং হয় ভিডিওটা, ঠিক আছে, কারণ কে ভাই যেচে পরে ভাই ফার্স্ট ডেটে এরকম ডেয়ার কমপ্লিট করতে হবে। মানে একজনকে মেয়েটাকে বলছে, মানে দিদিটাকে বলছে যে বিয়ে আছে, তোর সাথে ব্রেকআপ করতে হবে, ঠিক আছে, তো একটা ফার্স্ট ডেটে ভাই অবভিয়াসলি তুমি যদি নিজের এক্সের কথা বলো, থোড়ি তোমার সাথে এসব হাসি খুশি মেনে নেবে না, ভাববে যে একটা ডেটে এসে ওরকম অন্য ছেলের কথা বলছে, এক্সের কথা বলছে, কতটা রেড ফ্ল্যাগ বুঝতেই পারছো। তো দেখা যাক কি হয়, আশা করি এইসব লাস্টে বলে দেবে যে এগুলো একটা ডেয়ার ছিল, নর্মাল ইন্টারেস্টের জন্য আর কি। ভিডিও তো ইন্টারেস্টিং বানাতে হবে, আর নয় মেম্বারশিপের ভিডিও কেই বা দেখবে। তারই সাথে এটা হলো ফার্স্ট টাইম তারা একে অপরের সাথে ব্লাইন্ডফোল্ড ছাড়া দেখা করতে চলেছে। যেহেতু মিলেনিয়াম পার্ক এত বড় একটা এরিয়া, তাই দেবাঞ্জনকে আমরা হিন্ট দিয়ে দিয়েছিলাম যে পূজা কোন জায়গাটা থাকতে পারে, এবং দেবাঞ্জন কিন্তু ইমিডিয়েটলি একটা সিঙ্গেল মেয়ে একা বসে আছে নোটিসও করে। হ্যালো পূজা। হ্যালো। দেবাঞ্জন। দেবাঞ্জন আর পূজা একে অপরের পাশে বসার পরে এবার পালা পূজার দেবাঞ্জনকে দেখার। অবশেষে আমাদের শুভদৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, মানে ছেলেটার আর মেয়েটার শুভদৃষ্টি হয়ে গেছে। তো এখন দেখা যাক কি হয়। চোখ বন্ধ করে তো জাস্ট কথা বলছিল, মানে আওয়াজ শুনে ভাই একজন একজনকে কী বা বুঝবে, ততক্ষণ আর দেখছে, তো এখন দেখতেও পারবে শুনতেও পারবে, তো এখন ডেটটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। ক্রাইটেরিয়া মিট করলো? কিছুটা। তো আমাকে দেখে কি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করলো? আমি প্রথমে বলেছিলাম আমার কোনো এক্সপেকটেশন নেই, মানে যেরকম হবে সেরকমই মেনে নেবো আমি। ওকে, আমারও মুভি দেখতে ভালো লাগে, বাট সাউথেরটা একটু বেশি ভালো। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে একটু নরম সরম, ঠিক আছে, মানে একটু শান্তশিষ্ট টাইপের। মেয়েটাও একটু কথা বলতে বেশি ভালোবাসে, ছেলেটা একটু কম কথা বলতে ভালোবাসে মনে হচ্ছে, ঠিক আছে, আমি জানি না। আবার এমনও হয়, ঠিক আছে, যারা একটু দেখায় বেশি ভদ্র তারা কিন্তু ভদ্র হয় না, ঠিক আছে, তারা মনে মনে বিশাল শয়তানি বুদ্ধি লুকিয়ে থাকে। তো ছেলেটা একটু চুপচাপই মনে হচ্ছে, আর মেয়েটা মনে হচ্ছে একদম যা আছে ওপেন আছে, মানে একদম ন্যাচারালি, ঠিক আছে। ছেলেটা একটু বেশি ভদ্র, এবার ভদ্র হতেই পারে ভাই, আমি থোড়ি ছেলেটাকে চিনি পার্সোনালি। লাগে হরার, আচ্ছা রোমান্টিক। আচ্ছা, বাংলায় মানে যারা বাংলা দেখা হয় না খুব একটা। রিসেন্ট বাংলা লাস্ট বাংলা সিনেমা কোনটা দেখেছো? কোনোটাই অনেক দিন আগে দেখেছি, মনে নেই। বাট আমি তো বাংলা সিনেমারই পোকা একদম, মানে বাংলা সিনেমায় সব থেকে বেশি ভালোবাসি।
আর হিন্দিও ভালোবাসি, সাউথ ইন্ডিয়ান সিনেমা অবশ্যই ভালোবাসি, বাট ফার্স্ট প্রেফারেন্স বাংলা। ওকে, আমার ফার্স্ট প্রেফারেন্স সাউথ। এখানে খুবই গরম লাগছে, মানে অ্যাকচুয়ালি ভাই ছেলেরা ভাই যাই হোক ভাই, সবার আগে ভাই বাংলাকে রাখে, তারপরে ইংলিশ হিন্দি যা হবে হবে, বাংলা আর মানুষ বাংলাকে আগে রাখবো, এটা ঠিক আছে ভাই। কিন্তু ভাই বাংলা ভালো লাগে মানে আর কোনো কিছু দেখবো না, সেটাও ঠিক জমে না, ঠিক আছে। হ্যাঁ মানছি ভাই, বাংলা দেখি ভাই, মন থেকে দেখি, বাট যেগুলো হিন্দি সাউথ, ঠিক আছে, মানে হলিউড বলিউডে যেসব মুভিগুলো হয় ভাই, ঠিক আছে, ভালো ভালো মুভি, ঠিক আছে, তো ওদের ভাই আলাদাই। আর সাউথের মুভিতে একদম সেই লাগে, হেভি লাগে। মেয়েটা তো বললোই ও সাউথ ফার্স্ট প্রেফারেন্স, ঠিক আছে, কারণ ওখানে ভাই স্টোরি লাইনগুলো ভাই মারাত্মক হয়, তোমরাও জানো, ঠিক আছে। অ্যাসিডিটি খুব বেশি এখানে তো আমার বেশ ঠান্ডা লাগছে। খেয়েছে। অ্যাকচুয়ালি আমরা গ্রামের মেয়ে, আমাদের এরকম ওয়েদারই পছন্দ, আমাদের ওদিকে এরকমই ওয়েদার, বাট একটু আগে যে ওয়েদারটা ছিল ওটা একটু এখন প্রবলেমেটিক ছিল। বৃষ্টি হচ্ছে তো রোদও উঠছে, হ্যাঁ, হিউমিডিটি খুব বেশি। এমনি কোনো মলে টলে গেছে মানে সাউথ সিটি বা না। এরকম কিছু সিনেমা? মল আমার খুব একটা বেশি পছন্দ না, আমার ছোটখাটো দোকান থেকে জামা কাপড় কেনাই বেশি পছন্দ। জামা কাপড় কেনার জন্য, এমনি ঘুরতে যাওয়ার না, জন্য অনেক ঘুরতে যাওয়ার জন্য আমার মল পছন্দ না, আমার এরকম ঘুরতে জন্য কোথায় পছন্দ, মানে কিরকম এরকম জায়গা? গঙ্গার ঘাট হবে, একটু লং রাইড হবে বাইকে, এরকম পছন্দ, বোটিং হবে, ব্যাস এগুলোই। আচ্ছা, মল টল আমার ঠিক ভাই না। যাই হোক, মেয়েটার একটু গ্রাম ভালো লাগে, মানে আর কি গ্রামের পরিবেশ যেটা আছে, ঠিক আছে, মল টল দোকান টোকান অতটা পছন্দ হয় না, যদিও গ্রামের মেয়ে, ঠিক আছে, দেখতে একটা ব্যাপার আছে। যেমন আমার ভাই শহর ভালো লাগে, ঠিক আছে, মানে কেমন ভালো লাগে, মানে আমাকে যদি থাকতে হয় একবারে আমি থাকতে পারবো না, বাট যদি ঘুরতে যাওয়ার জন্য শহর অনেক ভালো লাগে। আর অনেক দিন মানে সবার আলাদা আলাদা চয়েস, ঠিক আছে, তো ছেলেটাও এমনি শহর দেখতে বড় হয়েছে, শহরের ছেলে বললোই, আর মেয়েটা গ্রাম দেখতে, স্বাভাবিক চয়েস, ঠিক আছে। তো মেয়েটার ভালো লাগে ভাই, আমার দুটোই ভালো লাগে, ঠিক আছে, দুটোর কালচার আলাদা, ঠিক আছে, সব কিছু মিশিয়েই সব কিছু তৈরি হয়, তো আমার দুটোই ভালো লাগে, শহর গ্রাম। তো দেখা যাক তারপরে কি হয়। ভালো লাগে না। তাহলে তো স্ট্রিট ফুড ফেভারিট। হ্যাঁ একদম, অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল না, আমার বিয়ে আছে, আচ্ছা, বাট ও প্রচন্ড টক্সিক। হুম, ভাই এখানে ভাই যে ডেয়ারটা দিয়েছিল সেটা ভাই কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে, তো বলে দিয়েছে সে সিঙ্গেল না, বাট যদিও সিঙ্গেল মানে ওটা একটা ডেয়ার ছিল, মানে ডেয়ারটা কমপ্লিট করছে, তো ছেলেটার রিয়াকশন দেখা যাক এখন কেমন হয়। কথায় কথায় গালিগালাজ দেয়, উল্টোপাল্টা কথা বলে, সন্দেহ করে, দ্যাটস ওয়াই আমি ভাবছি আমি তোমার সাথে এটা কন্টিনিউ করব। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, তুমি তোমার দিক থেকে কি, হ্যাঁ কি না? বাট এখনো তো তোমার রিলেশনশিপে আছো, মানে রিলেশনশিপে আছি, বাট আমি ব্রেকআপ করে নেব ওর সাথে, মানে থাকার না থাকাই সমান ওর সাথে। দিন রাত মানে ফোন তো করেই না, আর করলে দেখেই বোঝা যাচ্ছে রিয়াকশন থেকে 440 ভোল্টের ঝটকা লেগেছে ভাই, ঠিক আছে, মুখের রিয়াকশনটা দেখেই বুঝে গেছে যে ভাই কোথায় আসলাম, ভাই যার বয়ফ্রেন্ড আছে তার সাথে চলে আসলাম, কিন্তু সবার করো, এটা একটা ডেয়ার হচ্ছে ভাই, পরে বুঝতে পারবে। উল্টোপাল্টা কথা বলবে, অবিশ্বাস তো একদম চূড়ান্ত লেভেলের অবিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে না। বাট আমার মনে হয় কি বলবো, বাট এই যে তুমি ডেটে এসছো তার আপত্তি হবে না? জানে না, আমি জানাই না। মানে কিছু বলতেও পারছে না, ভাবছে কি যে করি কি বলি, মানে এরকম সিচুয়েশনে মানে আগে পড়েনি যদিও, ঠিক আছে। রিলেশন 1 বছর মানে চেনা একদম, মানে না, প্রথমে ফ্রেন্ড ছিল, রিলেশন হ্যাঁ রিলেশন 1 বছরের। আমার দুটোই বন্ধু, 2-3 জনই আছে যার সাথে বেরোনো হয়, খুব রেয়ারলি তাও। আমারও 2জনই বন্ধু আছে, ছেলে বন্ধু, বাট বললাম না বয়ফ্রেন্ড খুব সন্দেহ করে, যার জন্য অতটা কথা হয় না, বাট হয়, টাচে আছি। পূজার ডেয়ারটা করার পরে দেবাঞ্জনের বুকটা আমি পুরো ফাটতে দেখলাম, দেখেই বোঝা যাচ্ছিল খুবই আনকমফোর্টেবল ফিল করছিল দেবাঞ্জন, একটু স্যাড ছিল যেহেতু পূজা বলে তার বয়ফ্রেন্ড আছে অ্যাকর্ডিং টু দ্য ডেয়ার। কিন্তু এবার দেবাঞ্জন আর পূজার ভাই স্যাড তো লাগবেই ভাই, জানিয়ে দিয়েছো ঋত্বিক দা, কিন্তু একটা পুরো গোটা দিন রয়েছে দেখার বিষয় যে মেয়েটার বয়ফ্রেন্ড আছে জানা সত্ত্বেও দেবাঞ্জন কি ওকে পছন্দ করে কি না। আমি এখনো একবারও হলে যাইনি, সিরিয়াসলি? সিরিয়াসলি। কি বাবা, মানে এটা খুব দুঃখজনক, মানে না, সিনেমা মোটেই না। আমার না, ঘরে আমার খাটের উপরে শুয়ে বা স্ন্যাক্স নিয়ে ল্যাপটপে মুভি চালিয়ে দেখতেই আমার বেশি ভালো লাগে, আমি জানি না কেন। সিনেমা হলে ব্যাপারটাই আলাদা, এটা না, আমি এটা ঘর কোনো পাবলিক, আমার ভালো লাগে তা না। হলেও ভাই ওই চেঁচা মেচি ঠিকঠাক আওয়াজ শোনা যায় না, আমার খুব অসহ্য লাগে এগুলো। জানি না, বাট আমার তো খুবই ভালো লাগে, মানে একটা এক্সপিরিয়েন্সটাই আলাদা হয়।
কেন জানি আমার মনে হচ্ছে ছেলেটার সাথে মেয়েটার ঠিক বনছে না, ঠিক আছে, মানে দুজনের যে খাপ ব্যাপারটা সেটা হচ্ছে না, মানে দুজনের যে থিঙ্কিংটা একটু আলাদা আলাদা আমার মনে হচ্ছে, ঠিক আছে, পার্সপেক্টিভটা। তো দেখা যাক, শেষ অব্দি না দেখলে ভাই কিছুই বোঝা যাবে না, ওয়েট করতে হবে আমাদের, তাছাড়া কী বা করার আছে। বড় স্ক্রিনে মানে পছন্দের অ্যাক্টরকে আমরা দেখতে পারে, আমার ভালো লাগে না। একবার গিয়ে দেখো, মানে সত্যি খুবই ভালো ব্যাপারটা। বাট তারপরে তারা আস্তে আস্তে আবার নর্মাল কথাবার্তা শুরু করলো। আশেপাশে কোথাও হসপিটাল আছে? বলতে পারবো না। কেন? শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে হার্টবিটটা বেড়ে গেছে কেন? তোমাকে দেখে। বাপ রে, আমাদের শান্তশিষ্ট ভাই কিন্তু শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন হার্টবিট বেড়ে গেছে ভাইয়ের, ঠিক আছে। মানে পিক আপ লাইন ভাই ছেলেদের এরকমই, মানে কেউ বলতে পারবে না যে কখন কি বলে দেবে, হামলা আচানক সে হুয়া, এরকম ব্যাপার, ঠিক আছে। খুবই চিজি লাইন, বাট বলতে ইচ্ছা হলো। ঠিক আছে, মাঝে মাঝে চিজি লাইনও চলে। দেবাঞ্জন তো ভাই আলাদাই প্লে বয় বেরোলো। পূজা কেন, আমরাও এক্সপেক্ট করছিলাম না দেবাঞ্জনের মুখ থেকে এরকম পিক আপ লাইন বেরোবে। আমি একটা কিটক্যাট এনেছি, কারণ আমি এর থেকে ভালো অপশন কিছু পাইনি, মানে সেফেস্ট অপশন দেওয়ার মতো। বাট আমি কিছুই আনিনি, সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এসছো তাহলেই হবে। বাপরে, কিটক্যাট দিয়েছে, যাই হোক একটা ভালো এক্সপ্রেশন, ঠিক আছে। ফার্স্ট ডেটে যদি তুমি কিছু নিয়ে যাও, ফুল বা এরকম চকলেট, মেয়েদের এগুলোই পছন্দ, ঠিক আছে। ছোট ছোট জিনিস যে ছোট ছোট এফর্টটা করো তুমি, সেটাই মেয়েদের পছন্দ হয়, ঠিক আছে। দেখলে তো আমি অনেক কিছু জানি, কিন্তু হ্যাঁ, তাও আমার গার্লফ্রেন্ড নেই ভাই, কি বলবো, এত কষ্ট। আবার একটা চিজি লাইন। তো আমি কোনো কিছু এক্সপেক্ট করিনি, আর যখন কথা বলছিলাম তখন যেহেতু ও কিছু দেয়নি, আমি ভেবেছিলাম হয়তো কিছু আনেইনি, ঠিকই আছে। তারপরে যখন কিটক্যাটটা নিল, একটু খুশিই হলাম। বাট কয়েকটা জিনিস একটু বিয়ার্ড লাগলো, মানে এখন যখন কথা বললাম এতক্ষণ, বলছে ওর বয়ফ্রেন্ড আছে, তারপরে বলছে যে ওর টক্সিক, এবং ও বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও ডেটে এসছে, মানে এই জায়গায় এই ব্যাপারটা একটুখানি খুবই অদ্ভুত। হ্যাঁ, অলরেডি রিলেশনশিপে, তাও ডেটে এসছে, মানে এমনি ঘুরতে যাওয়া ব্যাপারটা আলাদা, বাট এরকম ডেটে আসা ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না আমার। আমার মনে হয় ও প্রচণ্ডভাবে অফেন্ড হয়েছে কথাটা শুনে। অফেন্ড তো হওয়ার জিনিস, ফার্স্ট ডেটে এসেই বলছে আমার বয়ফ্রেন্ড আছে, ভাই কি আর করা যাবে, চলো डेयर का हिस्सा है, वीडियो को इंटरेस्टिंग बनाना है, समझते हैं। এবং তারপরেই তারা একটা হোটেলে চলে আসে লাঞ্চ করতে। বসো, ট্রাই করে দেখো, চা ভালো হয় প্লিজ। তো আমার মনে হয় এখন এরা একটু খাওয়া দাওয়া করতে এসছে, ঠিক আছে, একটু ডেটে গেছে এতক্ষণ ধরে, খিদে তো পাবেই, তো এখন খাওয়া দাওয়া করাটা স্বাভাবিক, ঠিক আছে। তো এখন দেখার বিষয় এখন কি হয়, ঠিক আছে, এখন কি ডেয়ার দেয় তাদের। চা একটুখানি প্লিজ, আর একটা চা দিন আমাকে। না না, একটা থেকে শেয়ার করে নেবো, তোমার কোনো প্রবলেম নেই তো শেয়ার একদম নেই, ইউ ফার্স্ট। নাকি গরম? হ্যাঁ, শেয়ার করতে সমস্যা কেন হবে, শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে। যাই হোক, আর ভাই গার্লফ্রেন্ডই নেই ভাই, শেয়ারিং করে খাবো, আর এদিকে ভাই ফার্স্ট ডেটেই শেয়ারিং কেয়ারিং, ভাই এরকম ভাগ্য ভাই আমার কেন নেই। ঋত্বিক দা, আমাকেও দাও এরকম চান্স, দাও, তোমাকে বলছি, ঠিক আছে, তো যাতে আমারও সিঙ্গেল লাইফটা একটু সুন্দর হয়ে যাক, সুন্দর। গরম খাও চা তো গরমই খায়, ভগবান, আমি খাই। তুমি ফার্স্ট। মিষ্টি নেই তো? আমি এতটাই মিষ্টি খাই। ঘুরতে যেতে কোথায় ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড়, পাহাড়। সমুদ্র ভালো লাগে। আমার সেম। পাহাড়ে একটা শান্তি আলাদা। পাহাড় ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে, বাট এখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। দার্জিলিং, পুরী, দীঘা, পুরীও যাওয়া হয়নি আমার। কিছু বলার নেই। কথা বলতে বলতেই রোল আর মোমো, মানে খাওয়ার দিকেও কিন্তু কোনো মিল নেই, দুটোই চলে এসেছে টেবিলে। ফুড ব্লগারদের মধ্যে আগে মোমোটা ফাটাতে হবে। আমি ফুড ব্লগার নেই, এমনি দেখছি। বাবা, তো বাঁধাকপি, চিকেন নেই মোমোতে, চিকেন নেই, এক্সপোজ। যাই হোক, আমাদের ভাই মানে আমাদের বন্ধু তো এখন ফুড ব্লগিং করছে, মানে ফুড ব্লগার না, মানে জাস্ট আর কি একটু ফানি হতে চলতা है এরকমভাবে আর কি। বুঝতে পারছি আমি এখন ছেলেটা আস্তে আস্তে কমফোর্টেবল ফিল করছে। প্রথমে একটু মনে হচ্ছিল কেমন যেন ইরিটেট ফিল করছিল, প্রথমে হয়, ছেলেদের হয়, আর একবার যখন ছেলেরা কথা বলতে শুরু করে দেয় ভাই, তখন আর কোনো চাপ নেই পুরো, আর এদিককে ওদিককে পৃথিবীর যতই সুন্দর হও না কেন তুমি, ঠিক আছে, ছেলেরা একবার কথা বলতে শুরু করলে ভাই বলেই যাবে, ঠিক আছে, আর কোনো ফারাক পড়ে না একবার যখন ফ্রি হয়ে যায় ছেলেরা। ও সরি। কোনো ব্যাপার নেই।
আচ্ছা চিকেন আছে খুব অল্প। আছে? হ্যাঁ, নিজে খেলে মোমোতে বাঁধাকপি, মেয়ে খাওয়ালে চিকেন তো চলে আসবেই। ভালো বলেছে ঋত্বিকদা, ঠিক আছে। তোমাকে যদি একটা মেয়ে জলও খাইয়ে দেয় না, তাও তোমার কাছে অমৃতই মনে হবে। বাত তো সেই ঠিক আছে। মেয়েরা হাতে করে খাওয়ালে মানে একটু বেশি টেস্টি লাগে খাবার, আমি জানি, বেশি সুস্বাদু হয়ে যায়, ঠিক আছে। প্রতিবার আমার মুখে লাগাতে হয়। সরি সরি সরি। এবার যে ডেয়ারটা দিয়েছিল সেটা হচ্ছে খাওয়ানোর সময় বারবার মুখে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। মেয়েটাকে দিয়েছিল ডেয়ারটা ছেলেটাকে মানে ছেলেটার সাথে করার জন্য, তো সেটাই করছে। ডেয়ার তো কমপ্লিট করতে হবে, একটা চ্যালেঞ্জিং ব্যাপার ডেয়ার কমপ্লিট করা, ঠিক আছে। আমি একটু আসলে এরকম মেসড আপ হয়ে খাই তো। খাও না, খাও না, সে নাকে মুখে লেগেই যাবে। কি অবস্থা। হ্যালো, হ্যাঁ বলো। না এই তো কলকাতায়। বললাম না কালকে। হ্যাঁ বাবা কোথায়? হ্যালো, হ্যাঁ তোর বৌমা পেয়ে গেছি আপাতত। তো এটাও নিশ্চয়ই একটা ডেয়ারই ছিল, বৌমা পেয়ে গেছি বলার কথাটা। কারণ ভাই প্রথম দিনে এরকম কে বলে ভাই বৌমা পেয়ে গেছি। তারপরে আমরা চলে যাই সাউথ সিটি মলে, কারণ দেবাঞ্জনের সাথে কথা বলার টাইমে পূজা বলে যে সে নাকি আগে কোনোদিনও কোনো মলে যায়নি। সো দেবাঞ্জন ডিসাইড করে যে পূজাকে নিয়ে তারা মলে যাবে। হাত ধরতে পারি কি? হ্যাঁ হাত ধরতে পারি কি? হ্যাঁ কি আর বলবো ভাই, এরকম ডেয়ার বিশ্বাস করে দেওয়া হয়নি এগুলো। জেলাসি হয়ে জেলাসি এসব দেখলে ভাই। ফার্স্ট ডেটেই হাত ধরে যাচ্ছে ভাই, কত সুন্দর। হ্যাঁ নর্মাল জিনিস ভাই, এমনিও গেছে অচেনা জায়গায়, ঠিক আছে। তো নর্মাল জিনিস ভাই, আমার কষ্ট লাগছে না, আমার লাগছে না কষ্ট ভাই। ভগবানের ডেয়ার, ভগবান চায় আর কিছু না। বারাইপুর থেকে ট্রাভেল করে আসা পূজাকে দেবাঞ্জন খুবই সুন্দর করে সাউথ সিটি মল ঘোরাচ্ছিল। হয়তো অনেকের কাছে এই সাউথ সিটি মলটা খুব কমন জিনিস, বাট পূজার কাছে এটা। তো ভাই তোমরা কারা কারা সাউথ সিটি মলে গেছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি তো গেছি, ঠিক আছে, 2বার, ঠিক আছে। তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, হ্যাঁ। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। প্রথমবার মলে এসে খুব ভালো লাগছে, এর আগে তো কোনোদিনও আসা হয়নি। তো দেখা যাক, ঘুরবো এখন। দুজন মিলে তারপরে একটা বুক শপে ঢুকে যায়, যেখানে তারা ডিফারেন্ট গিফটস এবং বুকস দেখছিল। সেখানে এই পূজার একটা পার্টিকুলার বই কিন্তু খুব পছন্দ হয়। দিস ওয়ান ইজ মাই চয়েস। এই যে অ্যাকসেন্টটা না তখনকার। আমি তো বাড়িতে এমনিই বই পড়ি না ভাই, এটা ডেটে গিয়েও বই পড়ছে ভাই। এত ভালো স্টুডেন্ট এরা, মানে মুঝসে না হো পায়েগা ভাই। এমনি বই দেখলে ভাই ঘুম পাই আমার দিনের বেলাও। এরকম যদি হতে পারতাম বাড়িতে ভাই খুব খুশি হতো ভাই, ঠিক আছে। কি খায় বলো? যা খুশি তো পাওয়া যায় না দোকানে। খাবারের নাম বলতে হবে। পিৎজা। কেমন লাগছে? মলের অ্যাম্বিয়েন্সটা আমার খুব একটা ভালো এটা কেমন লাগছে? মোটামুটি না, ভালো না। আই ডোন্ট নো, বাট আমার মলের অ্যাম্বিয়েন্সটা ঠিক পছন্দ না। কয়েকদিন ধরে না মাথাটা খুব চুলকাচ্ছে, কি করা যায় বলো তো? চুল হয়েছে মাথায়। দেখো দেখো। না ছে, আমি অ্যামাজনে লিংক পাঠিয়ে দেবো, শ্যাম্পুর কিনে নিও। আমি কিনে পাঠিয়ে দেবো, একদম ডেলিভারি, হোম ডেলিভারি। ওকে। তুমি শান্তিনিকেতন গেছো কোনোদিন? কি কি ডেয়ার দিচ্ছে ভাই, মাথায় উকুন হয়েছে। মানে এটা কি ডেয়ার ছিল আমি জানি না, নাকি এমনিই বললো জানি না ভাই, মনে তো হলো ডেয়ার ছিল। তো যাই হোক, ছেলেটা বলেছে ভাই শ্যাম্পুর লিঙ্ক মানে শ্যাম্পু কিনেই পাঠিয়ে দেবে, ঠিক আছে। ছেলেটার অর্ডার আমার কাছে প্লাসই লাগছে, ঠিক আছে। ডেয়ার ফেয়ার কমপ্লিট করে মেয়েটার অর্ডারটা একটু মাইনাস হয়ে যাচ্ছে ভাই, ভুলভাল ডেয়ার দিচ্ছে ভাই। খুবই অকওয়ার্ড লাগছে। এখানে এখানে না 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 ঠিক আছে ঠিক আছে। না না না, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এখানে এরকম পা দেন। হ্যাঁ এটার একটু কমতি ছিল, ঠিক আছে। এত সুন্দর একটা ডেটে যদি একটু ড্যান্স হয়ে যায় ভাই একসাথে ভাই, আলাদাই। আর যেখানে ভাই মেয়েটা ছেলেটাকে শেখাচ্ছে, ঠিক আছে, আমরা ছেলেরা একটু লজ্জা পাই বেশি, আই নো দ্যাট, ঠিক আছে। তাও মেয়েটা সাহস করে শেখাচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠিক আছে। হলো মল থেকে বেরিয়ে দুজনে ভাই ডান্স করতে শুরু করে দিল, যেমন দেবাঞ্জনকে ডেয়ার দেওয়া হয়েছিল। যদিও খুবই ভয় পাচ্ছিল দেবাঞ্জন আর একটু অকওয়ার্ডও ফিল করছিল, কিন্তু তাও পূজা নিচের থেকে এগিয়ে দেবাঞ্জনকে শিখিয়ে দেয় কি করে কাপল ডান্স করতে হয়। কাট কাট কাট, ভয় নয় লজ্জা লাগছে। চলে এলো কনফিডেন্স।
আস ভাই আমারও লজ্জা লাগতো, আমিও সেম জায়গায়, আমি বুঝতে পারছি আমি জিনিসটা। তোমার বিএফ আছে কিন্তু ওর সাথে ব্রেকআপ করবে তুমি। ওটা ডেয়ার ছিল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো ভাই যার যেটা ডেয়ার দেওয়া হয়েছিল সেটাই এখন রিভিল করছে ওই আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো ভাই, ওরা যা মাইনাস হয়েছিল এখন রিভিল করে একটু প্লাস হয়ে যাবে, চাপ নেই। এবার একে অপরকে স্কোর দেওয়ার টাইম চলে এসেছে। দুজনের স্কোর যদি ম্যাচ করে তারা যাবে একটা সেকেন্ড ডেটে। তো মানুষ হিসাবেও খুবই ভালো। তো ভাই এই যে হচ্ছে মেন সময়, ঠিক আছে, স্কোর দিতে হবে দুজনকে, ঠিক আছে। তো যদি স্কোর সমান হয় তাহলে ভাবো তোমাদের আবার ডেট হবে, পরে আবার দেখাও হতে পারে, ডেটও হতে পারে, আর হয়তো ভালোই হয়ে যাবে। আর ছেলেটাও তোমাকে পছন্দ করছে কি করছে না, বা মেয়েটাও তোমাকে পছন্দ করছে কি করছে না, সেটা তুমি জানতে পারবে। তো দেখা যাক স্কোর অনুযায়ী কি হয়। লেগেছে আমার ওর সাথে মিশে, খুবই টকেটিভ আর খুবই মিশুক একজন। আর ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই অবশ্যই ওর সাথে ডেটে যাব, আর ওকে আমি আউট অফ 10 দেবো। মেয়েটা অ্যাজ এ মেয়ে খুবই ভাই ছেলেটার তো ওরা হাই ভাই, পুরো 10/10 ভাই, ফুল মার্কস পেয়ে গেছে, ঠিক আছে। মেয়েটা 10/10 দিয়েছে। তো দেখা যাক আমাদের ছেলেটা কি করে, মানে আমাদের গ্রিন ফ্ল্যাগ দাদা। বাট ইন ফিউচার আমি ডেট করব না, কারণ কয়েকটা বেসিক জিনিস ফান্ডামেন্টাল যেটা আমাদের ম্যাচ করে না। যেমন হচ্ছে যে আমি সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, বিশেষত বাংলা সিনেমা দেখি, ও দেখে। এখানে তো ছেলেটা রিজেক্ট করে দিল ভাই, উল্টো কেস। আমি ভাবলাম মেয়েটা হয়তো রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তো এখানে ছেলেটা রিজেক্ট করছে মেয়েটাকে, ঠিক আছে, মানে পুরো উল্টো কেস। তাই তো বোঝা যায় না কখন কি হয়। আমি তো ভাবলাম ছেলেটা হয়তো চুপচাপ শান্তশিষ্ট হ্যাঁ হ্যাঁ বলে দেবে যে আমার পছন্দ, বা এরকম এরকম স্কোর ডাইরেক্ট বললো যে আমার পছন্দ না। দেখা যাক স্কোর কত দেয়। এই জায়গাগুলো খুব একটা মানে কনফ্লিক্টের ব্যাপার, তো এই জন্য আমি ডেট করব না। আর আউট অফ 10 ওকে আমি দেবো 9 দেবো। আর বন্ধুরা তারা জাস্ট এই এক ঠিক আছে, ছেলেটার চয়েস, ঠিক আছে, ডেট করবে না আবার 9 দিচ্ছে, জিনিসটা ঠিক মিললো না। আর যদিও তাদের স্কোরও মেলেনি, 10 ও 10 দিয়েছে, 9 দিয়েছে। তো ভবিষ্যতে আর এদের ভিডিও হয়তো আসবে না। মার্কসের জন্য কিন্তু আর সেকেন্ড ডেটে যেতে পারবে না। তোমরা যদি এই এপিসোড এবং আগের পুরোনো এপিসোডের বোনাস কন্টেন্ট দেখতে চাও তাহলে তুমি মেম্বারশিপ জয়েন করতে পারো নিচে জয়েন বাটন ক্লিক করে, এবং নতুন নতুন আরো এপিসোড আসবে যেগুলো। তো দাদা আমি তো জয়েন করে নিয়েছি মেম্বারশিপ, আর তোমরাও যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাও তারা ঋত্বিকদার চ্যানেলে গিয়ে জয়েন করে নিও, ঠিক আছে। আর ঋত্বিকদা যদি ভুলবশত এই ভিডিওটা দেখে থাকো তাহলে আই অ্যাম ইউর বিগেস্ট ফ্যান দাদা, নেক্সট ভিডিওতে আমাকে তুমি নিয়ে নিও, ঠিক আছে। তো তার থেকে বড় কথা, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা এরকম আরও ভিডিও, আরও রিয়াকশান দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এরকম মেম্বারশিপের ভিডিও অন্য কোনো ইউটিউবারের বা কারোর দেখতে চাও, যদি আমার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমি মেম্বারশিপ জয়েন করে তোমাদের দেখাবো।